আজকে চলে এলাম আরেকটা নতুন খাবার নিয়ে তৈরি করতে। আজকে রান্না করব মটর কাবলি ছোলা দিয়ে, পনির দিয়ে, আলু দিয়ে একটা ডালনা, মানে মটর পনিরের ডালনা। ঠিক আছে, তার জন্য হচ্ছে দেখো, আলুটাকে লাল লাল করে ভেজে রেখেছি, কাবলি ছোলাটাকে সেদ্ধ করে রেখেছি, পনিরটাকে ভেজে রেখেছি, টমেটো, আর এটার মধ্যে মিক্সড আছে মশলা। তোমার হচ্ছে চালমগজ, আর হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে একটু কাজু বাদাম, ওটা পেস্ট করে রেখেছি। আর এটা হচ্ছে টমেটো কুচি, আর শুকনো লঙ্কা ফোড়নে দেব। দেখো, শুকনো লঙ্কা ফোড়নে দেব, আর দেব তেজপাতা, দিয়ে চিড়ে দেব। ঠিক আছে, আর দেব জিরে, আর দেব তোমার দারচিনি ফোড়নে, লবঙ্গ, এলাচটাকে ফাটিয়ে দেবো, না চোখে মুখে ফাটবে। আর হচ্ছে আদা, নাড়াচাড়া করবো। একটু নুন, আর এই যে টমেটো কুচিটা করে রেখেছি, টমেটো কুচি। কারণ কি, তোমার পনিরের ভাজার ওইখানে তেল আছে বাটির মধ্যে অনেকটা, আর হচ্ছে তোমার ওই আলু ভেজে রেখেছি ওখানেও অনেকটা তেল আছে। ঠিক আছে, আর নামানোর একদিকে ঘি দিয়ে নামাবো। আর এদিকে হচ্ছে আম দিয়ে, আর হচ্ছে তোমার হচ্ছে টমেটো দিয়ে ডাল করছি, টক ডাল। বেশি টক হলে আবার আমাদের সবাই আবার পছন্দ করে না, আমার যেমন টক ডাল বেশি টক পছন্দ। যাই হোক, টমেটো দিয়ে আর আম দিয়ে ডাল করছি, হয়ে গেছে। সম্বাদ দিয়েছি, আম দিয়েছি আর টমেটো দিয়ে। আমগুলো এত কচি না, গলে গেছে। এই যে আম, আর করেছি বেগুন ভাজা আর মিষ্টি আলু ভাজা। আমাদের ডাল আর ভাজা রোজকার হচ্ছে থাকবেই, না থাকলে চলবে না। এবার এই টমেটো দিয়েছি তো, এবার দেবো তোমার হিং, দেবো একটু। আমি এই হিংটা ইউজ করি। চানা মশলা, চানা পনির যেটা করে তার একটা মশলা আছে, পনিরের যেটা মশলা এভারেস্টের চানা মশলা, ওটা দিলে পরে বেশ আরও টেস্ট হয়। এর জন্য এটা আছে চানা মশলা। দেখো, এভারেস্টের চানা মশলা, এটা দেবে নামানোর আগ দিয়ে, খুব টেস্ট হয়। দিয়ে দেখবে।